শ্রাবণ মাসের 22 আজ। ভোর 4টে হতে মোটরের আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে। নিকট আত্মীয়, বন্ধু, পরিজন, প্রিয়জন সব আসছেন দলে দলে। পূবের আকাশ ফর্সা হলো। অমিয়া ঠাকুর চাঁপা ফুল অঞ্জলি ভরে এনে দিলেন। সাদা শাল দিয়ে ঢাকা গুরুদেবের পা দুখানির উপর ফুলগুলি ছড়িয়ে দিলাম। বেলা 7টায় রামানন্দ বাবু গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন। বিধুশেখর শাস্ত্রী পায়ের কাছে বসে মন্ত্র পড়লেন। ওম পিতানোসি পিতানো বোধি নমস্তেস্তু মামাইসি। এই মন্ত্র গুরুদেবের মুখে কতবার শুনেছি। ওই বাইরের বারান্দায় ধীরে ধীরে মৃদু কণ্ঠে কে যেন গাইছেন গান। কি যায় অমৃত ধাম যাত্রী, কি যায় অমৃত ধাম যাত্রী। চেষ্টা করেও নিজেকে সামলে রাখা যাচ্ছে না। বেলা 9টায় অক্সিজেন দেওয়া শুরু হলো। নিঃশ্বাস সে একইভাবে পড়ছে। ক্ষীণ শব্দ নিঃশ্বাসে সেই ক্ষীণ শ্বাস ক্ষীণতর হয়ে এলো। গুরুদেবের দু পায়ের তলায় দু হাত রেখে বসে আছি। পায়ের উষ্ণতা কমে আসতে লাগলো। বেলা দ্বীপ প্রহরে 12টা 10 গুরুদেবের শেষ নিঃশ্বাস পড়ল। বাইরে জনতার দারুণ কোলাহল। তারা শেষবারের মতো একবার দেখবে গুরুদেবকে। গুরুদেবকে সাদা বেনারসি জোড় পরিয়ে সাজানো হলো। কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো, কপালে চন্দন, গলায় গোড়ে মালা, দুপাশে রাশি রাশি শ্বেত কমল রজনীগন্ধা। বুকের উপরে রাখা হাতের মাঝে একটি পদ্ম কোরক ধরিয়ে দিলাম। দেখে মনে হতে লাগলো যেন রাজবেশে রাজা ঘুমোচ্ছেন রাজসজ্জার উপরে। ক্ষণকালের জন্য সব ভুলে তন্ময় হয়ে রইলাম। একে একে এসে প্রণাম করে যেতে লাগলো নারী পুরুষ। ব্রহ্মসঙ্গীত হতে লাগলো একদিকে শান্ত কণ্ঠে। ভিতরে উঠোনে নন্দদা সকাল থেকে তার নিজের কাজ করে যাচ্ছিলেন। নকশা এঁকে মিস্ত্রি দিয়ে কাঠের পালঙ্ক তৈরি করালেন। গুরুদেব যে রাজার রাজা, শেষ যাওয়াও তিনি সেইভাবেই তো যাবেন। 3টে বাজতে হঠাৎ এক সময় গুরুদেবকে সবাই মিলে নিচে নিয়ে গেল। দোতলার পাথরের ঘরের পশ্চিম বারান্দা হতে দেখলাম জনসমুদ্রের উপর দিয়ে যেন একখানি ফুলের নৌকা কেমন নিমেষে দৃষ্টির বাইরে ভেসে চলে গেল। আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর,
ভোরের আকাশ রাঙা হলো রে, আমার পথ হলো সুন্দর। সবাই জয়ধ্বনি কর, আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর। কি নিয়ে বাজাবো সেটা ওগো তোরা ভাবিস নেতা, শূন্য হাতে চলবো বহিয়ে আমার ব্যাকুল অন্তর। সবাই জয়ধ্বনি কর, আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর। ভোরে